বাংলাদেশ কোরিয়ান স্টাডিজ ইনিশিয়েটিভ বিকেএসআই এর আজকের টপিক 1 প্রিপারেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই 108তম টপিক, যেটা বাংলাদেশে অক্টোবর মাসের 17 তারিখে অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ করবেন এবং আপনারা টপিক 1 যে রয়েছে সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব টপিক 1 এর যে ইলকি বা রিডিং সেকশনটা সেটার উপর। এবং কি আলোচনা করব? আমরা আলোচনা করব যে কোশ্চেনের ধরন, যে এখানে যে 40টি রিডিং সেকশনে কোশ্চেন থাকবে, এই 40টি কোশ্চেন অ্যান্সার করার জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশনটা। আর আপনি যদি টপিক 1 রিডিং সেকশন নিয়ে কনফিউজ থাকেন, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কোরিয়ান রিডিং পড়তে পারে, প্যাসেজ পড়ে বুঝতে পারে, কিন্তু কোশ্চেনের ইনস্ট্রাকশনটা ঠিকভাবে না বোঝার কারণে ভুল অ্যান্সার করে। আসলে টপিক রিডিং শুধুমাত্র কোরিয়ান ওয়ার্ড জানা থাকাটাই এনাফ না, আপনাকে জানতে হবে প্রশ্নে কি চাচ্ছে। সো আজকের ক্লাসে আমরা এই 120তম যে টপিক 1 রিডিং সেকশন রয়েছে, এটা রিয়েল এক্সাম প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন 31 থেকে শুরু করে কোশ্চেন 70 অর্থাৎ 40টি যে পুরো স্ট্রাকচারগুলো নিয়ে, এবং কোশ্চেন কোরিয়ান কোশ্চেন ইনস্ট্রাকশন, কোশ্চেন টাইপ, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এগুলো টপিক 1 রিডিং সেকশনের যে কোশ্চেন থাকে, 30 নাম্বার থাকে 31 থেকে কোশ্চেন 70 অর্থাৎ 40টি কোশ্চেন টাইপ থাকে এমসিকিউ, এবং সেটা প্রথমে সহজ থাকে, সহজ থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে কঠিনতম কোশ্চেনের দিকে যায়। তার মানে এই কোশ্চেনে যে 40টি এই এক্সাম পেপারে যে 40টি কোশ্চেন রয়েছে, সেগুলো কিন্তু র্যান্ডম না, এলোমেলোভাবে সাজানো না, সেগুলোর একটা সিকোয়েন্স রয়েছে। প্রথমে সহজগুলো থাকবে, তারপরে কঠিনগুলোর দিকে আস্তে আস্তে যাবে। আবার আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অংশগ্রহণ করে, তারা টপিক 1-এর ক্ষেত্রে হয়তো ইপিএস টপিক, সেটার জন্য প্রিপারেশন নেওয়া, সেটার জন্য বেসিক জানা। এখন তারা কিন্তু ক্যাপাসিটি আছে আমার হিসাবে, বা ওনাদের যে ওয়ার্ড বা গ্রামার জানা, সেটার হিসাবে কিন্তু ওনাদের খুবই চমৎকার একটা ক্যাপাসিটি রয়েছে টপিক ন্যূনতম টপিক 1 পাস করা। কিন্তু ম্যাক্সিমাম যে সমস্যাটা হয়, যে অনেকে কোশ্চেন ধরনগুলো বোঝেন না। ইভেন পরীক্ষার হলে গিয়ে যেখানে কনসেন্ট্রেশন করার কথা মূলত কারেক্ট অ্যান্সার কোনটা সেটার প্রতি, কিন্তু সেখানে গিয়ে তাদের প্রথমে ম্যাক্সিমাম সময় চলে যায় যে আসলে কোনটা আমি কিভাবে অ্যান্সার দিব সেটা জানার উপরে। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদের এই কনফিউশনগুলো দূর করে দিতে। এই জন্য আমরা হয়তো প্রথম 2টা কোশ্চেনের আমরা কোশ্চেন ইনস্ট্রাকশন এবং উদাহরণ সহ আলোচনা করব, কিন্তু পরবর্তীগুলো আমরা শুধুমাত্র আজকে আপনাদেরকে যে কোশ্চেনের ধরনগুলো নিয়ে ইনফরমেশন দিব, আর তার পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা ধরনের উপর একটা একটা করে বা একের অধিক করে বড় বিস্তারিত ক্লাস নেব। আমরা 120তম টপিকের যে রিয়েল কোশ্চেন সেটাতে চলে আসলাম, এবং চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বলা রয়েছে, যে 31 থেকে শুরু করে 33 পর্যন্ত যে কোশ্চেন থাকবে, সেগুলোর কিভাবে আপনি অ্যান্সার দিবেন সেটার ইনস্ট্রাকশন কিন্তু এই যে এখানে দেওয়া রয়েছে। আপনাকে অবশ্যই এই ইনস্ট্রাকশনটা ফলো করে পরবর্তীতে আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশনটা বলা হচ্ছে যে মুওসে দেহান নেয়ং ইন্দিকা বুগিওয়া গাছি আলমাজুন গসুল গুরুসিপসিও। এটি কি সম্পর্কে? যে মুওসে দেহান নেয়ং ইন্দিকা, এটি কি সম্পর্কে, বা এটি কোন বিষয় সম্পর্কে, এটি কোন বিষয়বস্তু সম্পর্কে? যে বুগি ওয়া, উদাহরণের মতো করে বুগি ওয়া গাচ্ছি, আলমাজুন সঠিক, গসুল বিষয়, গুরু সিপসিও বাছাই করুন বা নির্বাচিত করুন, এটাই জানতে চাচ্ছে। সো এক্ষেত্রে আপনাকে প্রথমে যদি আপনি উদাহরণটা দেখি, যে আমাকে উদাহরণের সাথে কিভাবে কোন জিনিসটা মিল রাখতে হবে, সেটা এখানে দেখতে হবে। এখানে দেখলাম আমরা এটা বগি মানে উদাহরণ। এখানে বলা হচ্ছে কি যে অনুরুন
월요일입니다. 내일은 화요일입니다. 오늘은 오늘 মানে হচ্ছে আজ হচ্ছে টপিক মার্কার এখানে 월요일입니다 এখানে 월요일 হচ্ছে সোমবার এখানে নেইর মানে হচ্ছে আগামী দিন এখানে হচ্ছে টপিক মার্কার নেইরুন মানে আগামী দিন 화요일 মানে হচ্ছে মঙ্গলবার 화요일입니다 মঙ্গলবার তাহলে আমরা এখানে এই সেকশনে যেটা আপনাকে মনে রাখতে হবে যে 31 থেকে 33 এখানে আপনাকে যে শুধু কি থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে একটি ছোট কোরিয়ান সেন্টেন্স থাকবে তারপরে হচ্ছে আরেকটা সেন্টেন্স দেওয়া রয়েছে দুইটা সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে এবং তার নিচে কি রয়েছে তার নিচে হচ্ছে 4টা অপশন দেওয়া রয়েছে এবং এই সেকশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বোঝাটা হচ্ছে ওয়ার্ডের টপিক বোঝা ক্যাটাগরি বোঝা সাবজেক্ট বোঝা ঠিক আছে যে ক্যাটাগরি এবং সাবজেক্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি জিনিসগুলোর অ্যান্সারগুলো মনে রাখতে পারবেন এখানে মূলত স্টুডেন্টরা যে ভুলগুলো করতে পারে সেটা হচ্ছে যে ওরা সেটা হচ্ছে যে তারা হচ্ছে অনেকে যেটা বলে যে অনেকে ইনস্ট্রাকশন দিকে পড়েন না এই যে ইনস্ট্রাকশন যেটা আছে এটাই পড়েন না সরাসরি হচ্ছে সাপোজ হচ্ছে এরকম কোশ্চেনে চলে আসেন বা এখানে যে এই কোশ্চেনে যেটা আছে চলে আসে দেখেন যে এখানে তো কোনো কোশ্চেনে নাই আমি হচ্ছে অ্যান্সার দিব কোনটা কিন্তু কেউ যদি প্রথম ইনস্ট্রাকশনটা বুঝেন তার কাছে জিনিসটা কিন্তু খুব ইজি হয়ে যায় সো আমরা যেটা যাচ্ছিলাম যে এই 31 থেকে 33 পর্যন্ত মূলত কি থাকে আপনাকে এটা করার জন্য হচ্ছে কিওয়ার্ড মেসিং এর মতো থাকবে মানে হচ্ছে আপনাকে মিল রেখে কিওয়ার্ড যে ধরুন এখানে হয়তো একটা কিওয়ার্ড পেলেন এটার সাথে মিল রেখে আরেকটা কিওয়ার্ড পেলেন হয়তো এটার সাথে মিল রেখে আরেকটা এরকম দুইটা থেকে তিনটার মতো কিওয়ার্ড পেলেন এইটার সাথে সবচেয়ে কোনটা বেশি ম্যাচ করে এটাই হচ্ছে আপনাকে কি করতে হবে আরেকটা যোগ করতে হবে সো আমরা দেখি কিওয়ার্ডগুলো পেলাম যে উনুল আজ তারপর হচ্ছে 월요일 সোমবার এটা একটা বারের নাম আজের সাথে সোমবার খুবই মিল একই জাতীয় শব্দ নেই আগামী দিন আজ সোমবার আগামী দিন আজ আগামী দিন সোমবার তারপর হচ্ছে 화요일 মঙ্গলবার যেমন আজ আগামী দিন সোমবার মঙ্গলবার দেখুন ওয়ার্ডের ক্যাটাগরি ওয়ার্ডের কিন্তু রিলেশনগুলো একদম কাছাকাছি সো দেখি এগুলোর সাথে কোনটা মিলে যে উমশিক হ্যাঁ উমশিক মানে হচ্ছে খাবার মিললো না তারপর হচ্ছে বাংহাগ এটা ভ্যাকেশন এটার সাথে মিললো না ইউইল বার ডেজ হ্যাঁ এটার সাথে মিললো তারপরে হচ্ছে আমরা যদি যাই যে নালসি এখানে হচ্ছে আবহাওয়া ওয়েদার সো এটার সাথে মিলছে না সো সবচেয়ে মিলছে কোনটার সাথে 3 নাম্বার যেটা রয়েছে সেটার সাথে সো আমরা যদি সেম ইনস্ট্রাকশনটাও যদি ফলো করে যদি হচ্ছে আমরা আরো যদি একটার সাথে অন্তত দেখি যে কোশ্চেন সাথে মিলিয়ে দেখি যে আসলে এটা আরেকটাতে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখি যেমন হচ্ছে 31 যদি আমরা অ্যাপ্লাই করি কি বলা আছে যে জ মানে আমি নুন টপিক মার্কার জনন আমি নুনা মানে হচ্ছে বড় বোন গা যে নুনা গা বড় বোন গা হচ্ছে সাবজেক্ট মার্কার ইসিম নিদা আছে দোংসেং মানে হচ্ছে ছোট ভাই বোন হতে পারে দো হচ্ছে অলসো এরকম বোঝায় যেমন ও আমরা বলি না আমিও তুমিও ছোট ভাইও দোংসেং দো ছোট ভাই বা বোনও ইসিম নিদা আছে তাহলে যদি আমরা এখানে কিওয়ার্ডগুলো দেখি যেমন এখানে একটা এই যে নুনা পাচ্ছি বড় বোন দোংসেং পাচ্ছি ছোট ভাই বা বোন তাহলে এগুলোর সাথে দেখি কোনটা সবচেয়ে মিলে যেমন নারা দেশ মিলছে না নাই বয়স মিলছে না নালছা কোন হচ্ছে তারিখ এটাও মিলছে না খাজো ফ্যামিলি হ্যাঁ দেখুন এগুলা ওয়ার্ডগুলোর সাথে কিন্তু ইন্টার কানেক্টেড বড় বোন ছোট ভাই বোন এগুলো আমরা কোন ওয়ার্ড গ্রুপের মাঝে পড়ে সেটা হচ্ছে খাজো ফ্যামিলি ওয়ার্ড গ্রুপের মাঝে পড়ে এইভাবে হচ্ছে আপনি 31 32 33 এবার হচ্ছে আমরা 34 এবং 39 যে কোশ্চেন রয়েছে সেটার ইনস্ট্রাকশনটা আমরা অ্যানালাইসিস করব কোশ্চেন 34 এবং 39 এটার আপনারা যদি কোনো কিছু না পড়েও যদি এক নজরে তাকান তাহলে বুঝতে পারবেন যে এটা কি রয়েছে এটা মূলত শূন্যস্থান পূরণ
এটা মূলত শূন্যস্থান পূরণ। সো এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে বুগি ওয়া গাচ্ছি, যে শূন্যস্থানে বা বিনকানে দুরোগাল মাল্য ঘাজাং আলমাজুন গসুল গুরুসিপসিও, অর্থাৎ বুগি ওয়া গাচ্ছি বিনকানে বা শূন্যস্থানে, যে উদাহরণের মতো শূন্যস্থানে দুরুগাল, হ্যাঁ মানে বসানোর মতো, দুরুগাল মাল্য খাজাং, যে বসানোর মতো সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত, খাজাং আলমাজুন গসল, সবচেয়ে উপযুক্ত, মানে শব্দটি বোঝাবে এখানে, শব্দটি কুরুসিপসিও বাছাই করুন। তাহলে উদাহরণের মতো শূন্যস্থানে বসানোর জন্য সবচেয়ে উপযুক্ত শব্দটি বাছাই করুন। তাহলে আমরা প্রথমে এই উদাহরণটা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে এই কোশ্চেনের ধরনটা কি। যেমন এখানে কি বলা হচ্ছে যে দানরুল মুরুমনিদা, শব্দটা জানি না, একটা শূন্যস্থান রয়েছে, তারপর একটা অবজেক্ট মার্কার রয়েছে উল সাতসুমনিদা। তাহলে সাতসুমনিদা খুঁজছি। তাহলে এই যে দানরুল, আমরা ন্যাচারালি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটা, ধরুন আমরা ইংরেজি পড়ছি, আমরা একটা শব্দ জানি না, তাহলে হচ্ছে আমরা কি খুঁজছি, আমরা কি খুঁজি। তাহলে এখানে দেখি যে ন্যাচারালি যে এটা কোনটার সাথে রিলেট করে, যে আনগিয়াও চশমা, কোনো শব্দ যদি আমরা না জানি তাহলে কি আমরা চশমা খুঁজি? খুঁজি না। ইউনফিল, আমরা হচ্ছে পেন্সিল খুঁজি? পেন্সিল খুঁজি না। সাজন, ডিকশনারি, হ্যাঁ আমরা ডিকশনারি খুঁজি। তারপর হচ্ছে আমরা আরো ওই দিকে যাই, যে সেকশন, যে টেবিল, না আমরা হচ্ছে এগুলো হচ্ছে আমরা খুঁজি না, আমরা হচ্ছে কি খুঁজি, আমরা হচ্ছে সাজন খুঁজি। তাহলে দেখুন, তাহলে এই 34 থেকে 39, এখানে মূলত কি চাওয়া হয়, এই অংশে ভোকাবুলারি সাথে ইন কনটেক্সট, অর্থাৎ বেসিক গ্রামারের সাথে শুরু করে আপনার যে বেসিক সুইটেবল ওয়ার্ড, সেটা হচ্ছে আপনাকে দেখা হয়। অর্থাৎ কোনো স্টুডেন্ট শুধু ওয়ার্ড জানে কিনা তা নয়, বরং তো সেন্টেন্সের মিনিং অনুযায়ী, সেন্টেন্সের মিনিং অনুযায়ী সবচেয়ে সুইটেবল ওয়ার্ড কোনটা এখানে বসবে সেটা আপনাকে এখানে বসাইতে হবে। কারণ এখানে এমন সব এই 34 থেকে 39 এমন সব অ্যান্সার আপনার হচ্ছে এখানে দেওয়া থাকে, মনে হয় যে না চারটায় যেতে পারে, ঠিক আছে, চারটায় যেতে পারে, কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে আপনাকে ফুল সেন্টেন্সের সাথে ন্যাচারালি কোন ওয়ার্ডটা এখানে যাবে সেটাই বসাতে হবে। সো এই কোশ্চেন টাইপগুলো কিরকম থাকে, আমরা যদি নিচের দিকে যাই, এই যে এখানে একটা দেখতাম, তারপর হচ্ছে এই যে ধরুন এখানে আরেকটা। সো দেখে যেটা মনে হচ্ছে যে একটি সেন্টেন্স দেওয়া থাকবে আর একটি হচ্ছে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, হ্যাঁ, যেমন এই যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্ক, একটা সেন্টেন্স দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্ক, আগে পিছনে বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে। তো 4টি অপশন দেওয়া থাকবে, এই অপশনগুলোর মাঝে সবচেয়ে কারেক্ট ওয়ার্ড যেটা আছে সেটাই বের করতে হবে। সেটা কি করতে হবে, যে প্রথম যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সের সাথে মিনিং অনুযায়ী আপনাকে এভাবে বের করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা সতর্ক থাকতে হবে, দেখে মনে হতে পারে যে আপনার সবগুলোই বুঝি কারেক্ট অ্যান্সার, কিন্তু আসলে সেন্টেন্সের সিচুয়েশন অনুযায়ী শুধু একটি ওয়ার্ড, হ্যাঁ শুধু একটি ওয়ার্ড ন্যাচারাল যে মিনিং, সেই মিনিংয়ে যাবে, সেই অনুযায়ী হচ্ছে আপনাকে এটা পূরণ করতে হবে। এই জন্য স্টুডেন্ট যারা রয়েছে আপনাদেরকে প্রথমে ফুল সেন্টেন্সটার মিনিং বুঝতে হবে। এটা ফুল সেন্টেন্সটার মিনিং বুঝতে হবে। এটা একটি ওয়ার্ড দেখে আসলে অপশন সিলেক্ট করা ঠিক হবে না। প্রথমে পুরো সেন্টেন্স পড়বেন, তারপরে ব্ল্যাঙ্ক যেটা রয়েছে সেটার আগে এবং পরে কি আছে সেটা দেখতে হবে। এই যে ব্ল্যাঙ্ক যেটা রয়েছে, সোজা কথা হচ্ছে এটা পরে কি আছে, এটার আগে কি আছে, দুইটা অংশ দেখতে হবে। তারপর মিনিং অনুযায়ী সবচেয়ে ন্যাচারাল অ্যান্সার চয়েস আপনাকে করতে হবে। এই জন্য মূলত হচ্ছে যে কনটেক্সট অনুযায়ী, মূলত কনটেক্সট অনুযায়ী কি ধরনের ভোকাবুলারি আসে এইটা এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই অংশের অ্যান্সার দিতে চান, শুধু আপনাকে একটা কোশ্চেন প্রথম আপনি এটা পড়লেন, হ্যাঁ প্রথম পড়লেন, পড়ার পর আপনি কি নিজেকে হচ্ছে একটা কোশ্চেন করতে হবে, যে কোশ্চেনটা হচ্ছে কি, এই যে শূন্যস্থানে কোন ওয়ার্ডটা বসালে এটা সেন্টেন্সটা ন্যাচারালি কমপ্লিশন হয়, এই যে কোন ওয়ার্ডটা বসালে মনে হয় যে এখানে একদম ন্যাচারালি এটা হচ্ছে কমপ্লিট হয়। যদি আমরা আরেকটা দেখি, এখানেও আমরা আরেকটা আলোচনা করি, যেমন বলা আছে জ আমি, নুন হচ্ছে সাবজেক্ট মার্কার, জনুন
নুন হচ্ছে টপিক মার্কার, জনন আমি উইসা ইমনিদা। উইসা মানে হচ্ছে ডাক্তার, যে আমি ডাক্তার, এই যে উইসা, আর ইমনিদা হচ্ছে এমিজার, এটা বোঝায়। তারপরে হচ্ছে শূন্যস্থান এসো, কোনো একটা এসো, এটা হচ্ছে একটা গ্রামার। কোনো একটা জায়গায় যদি কোনো একটা কাজ করা হয় তখন এটাকে এসো হয়। ইলহাদা, এটা ইলহামনিদা হলো, ইলহাদা মানে হচ্ছে কাজ করা। তার মানে হচ্ছে আমি ডাক্তার কোনো একটা জায়গায় যেখানে হচ্ছে কাজ করি, এরকম এখানে সেই জায়গাটা বসাতে হবে। তাহলে আমরা হচ্ছে নিচের অপশনগুলো আমরা দেখি কি কি রয়েছে। যেমন বিয়ংওয়ন, বিয়ংওয়ন মানে হচ্ছে হসপিটাল, সজম বইয়ের দোকান, মিয়ংসিল, হ্যাঁ মিয়ংসিল যেটা হচ্ছে আপনার এই পার্লার বলা যায়। তারপর হচ্ছে উচ্ছেগুক, উচ্ছেগুক হচ্ছে পোস্ট অফিস। তো একজন ডাক্তার, যদি কেউ জনন উইসা ইমেদা, যে আমি ডাক্তার, তাহলে একজন ডাক্তার কোন জায়গায় কাজ করে? একজন ডাক্তার ন্যাচারালি কাজ করে হচ্ছে হসপিটালে। সো এখানে হচ্ছে আপনি হসপিটালটা দিবেন। কিন্তু ডাক্তার দেখেন এখানে অনেক জায়গায় সে হচ্ছে ডাক্তার হচ্ছে সে ন্যাচারালি, তাহলে সে কোন জায়গায় কাজ করবে? সে হচ্ছে বিয়ংওয়নে হসপিটালে কাজ করবে। তাহলে অ্যান্সার আপনার এটা হবে। ওকে, আমরা এবার 40 থেকে 42 তম যে টপিক রিডিং 1-এর রিডিং কোশ্চেন রয়েছে, সেটার কিভাবে অ্যান্সার দিব, যে ইনস্ট্রাকশনটা, সেটা অ্যানালাইসিস করব। এখানে কি বলা রয়েছে? বলা রয়েছে যে দাউমুল ইলকু মাচ্ছি আন্নুন গসুল গুরু শিবশিও। এই মাচ্ছি আন্নুন গসুল যে সঠিক না, এই জিনিসটা বাছাই করতে হবে। আমরা উপরে বা নিচে অনেক জায়গায় পাবো যেখানে সঠিকটা বাছাই করুন, সঠিকটা বাছাই করুন। দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে সঠিকটা না, মূলত হচ্ছে যেটা ভুল রয়েছে সেটাই বাছাই করতে হবে। সো 40 থেকে 42 গুলো হচ্ছে কি রকম থাকে, যেগুলো পিকচার থাকে, যে আমরা যদি দেখি পিকচার আছে, এই যে ইনভাইটেশন আছে, বা কেউ কারোর সাথে হচ্ছে মেসেজ আদান প্রদান করছে এরকম আছে, ওয়েদারের ইনফরমেশন থাকতে পারে, সিম্পল এই যে ভিজুয়াল যে কোনো জিনিসগুলো এগুলো হচ্ছে থাকবে। সো এগুলো দেখে কি করতে হয় মূলত, যে এগুলো দেখে আপনাকে ভুল যেটা যেটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট, হ্যাঁ ইনকারেক্ট স্টেটমেন্টটা হচ্ছে বাছাই করতে হয়। সো অনেকেই হচ্ছে হয়তো এরকম কোশ্চেনের দিকে তাকাবেন, এগুলা দেখবেন, দেখার পর যেটা মিলে সেটা দিয়ে দিবেন এবং ভাববেন বুঝি আপনারটা সঠিক হয়েছে, আসলে না। সো আপনাকে এই 40-41 ইনস্ট্রাকশনের জায়গায় অবশ্যই আসতে হবে। আসে আপনি বুঝতে পারলেন যে আসলে এখানে কোনটা সঠিক না, সেটাই হচ্ছে বাছাই করতে হবে। সো এই যে ছবি এবং ইনফরমেশন রয়েছে, ইনফরমেশনের সাথে আপনারা এগুলো মিলিয়ে দেখবেন। দেখার ক্ষেত্রে দেখবেন যে যেটা মিলে না, যেটা মিলে না সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে তো এখানে আপনি কিভাবে এটা অ্যান্সার করতে পারবেন, যে প্রথমে আপনাকে কোরিয়ান ইনস্ট্রাকশনটা পড়তে হবে। এখানে কারেক্ট স্টেটমেন্ট না, ইনকারেক্ট স্টেটমেন্টটা চাইছে। এই জন্য যে 4টি অপশনের মধ্যে 3টি দেখবেন যে হচ্ছে ফ্রেজেসের সাথে ম্যাচ করছে, আর একটা কি করবে না, ম্যাচ করবে না। তাহলে যেটা ম্যাচ করবে না সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন আমরা টপিক 1-এর 43 থেকে 45 পর্যন্ত যে কোশ্চেনের ইনস্ট্রাকশন রয়েছে সেটা অ্যানালাইসিস করব আমরা। এই যে এখানে, সো এখানে কি বলা রয়েছে, বলা রয়েছে যে দাউমুল ইলকু নেইয়ুই গাতুন গোসুল গুরু শিবসিয়, যে দাউমুল ইলকু নেইয়ুই গাতুন গোসুল গুরু শিবসিয়, যে বলা রয়েছে যে নিচেরটি পড়ে লেখার সাথে মিলে এমন উত্তরটি বাছাই করুন। যে নিচেরটি পড়ে লেখার সাথে মিলে বিষয়টি বাছাই করুন। তাহলে এখানে মূলত কি হয়, এই অংশে শর্ট প্যারাগ্রাফ আন্ডারস্ট্যান্ডিং আপনাকে টেস্ট করা হয়। এই যে শর্ট যে প্যারাগ্রাফ রয়েছে এখানে, এই যে এটা আপনি পড়ে বুঝতে পারেন কিনা সেটা হচ্ছে আপনার টেস্ট করতে হবে। আর এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে প্যাসেজের সাথে কোনটা মিল আছে। সাধারণত প্যাসেজটি 2 থেকে 4 লাইনের মাঝে হয়। টপিক একদম সিম্পল থাকে, টপিক একদম সিম্পল থাকে, বা অনেক ক্ষেত্রে হচ্ছে একটি কোশ্চেন থাকে, আর এখানে 4টা অপশন দেওয়া থাকে।
নর্মাল যেসব জিনিস নিয়ে হচ্ছে আপনার এখানে এই প্যাসেজগুলো থাকে, জব নিয়ে থাকে, ব্যাংক নিয়ে থাকে, অফিস, কোম্পানি, ডেইলি রুটিন, স্কুল লাইফ, ফ্যামিলি, শপিং করা, তারপর উইকেন্ড মানে অ্যাক্টিভিটিস, সিম্পল হিস্টোরি, সিম্পল পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে এখানে প্যাসেজগুলো হচ্ছে থাকে। ফুল প্যাসেজটা পড়ার পর যে ব্রড মিনিংটা, এই ব্রড মিনিংটা হচ্ছে আপনি কি জিনিস সেটার সাথে কিন্তু যেটা অ্যান্সার হিসাবে থাকবে সেটা ম্যাচ করবে, সেই জিনিসটা বাছাই করতে হবে। আর এনিহাও যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে ওই সেন্টেন্সটার মিনিংটা কিন্তু আপনাকে খুব সিরিয়াসলি দেখতে হবে, কারণ এই একটা ওয়ার্ডে দেখা যায় আপনি যেটা মনে করছেন যে সঠিক অ্যান্সার হতে পারে সেটা না হয়ে সেটা হয়তো হচ্ছে রং অ্যান্সারে যাবে। 44টাও হচ্ছে আপনি এভাবে দিবেন, দেখেন শর্ট প্যাসেজ, এখানে অ্যান্সার। 45ও দেখেন শর্ট প্যাসেজ, এখানে হচ্ছে অ্যান্সার। এবার আমরা আলোচনা করব 46 থেকে 48। তো 46 এবং হচ্ছে 48, এখন প্রথম হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেই। যে দাউম মানে নেক্সট, দাউমুল এখানে হচ্ছে এটা অবজেক্ট মার্কার দাউমুল, পরবর্তীটা হ্যাঁ ইলকু পড়ো, এবং ইলকু পড়ো জুংসিম নেইয়ং, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে জুংসিম নেইয়ং এটা হচ্ছে কেন্দ্রীয় বিষয়, মূল বিষয়। কেন্দ্রীয় বিষয়, মূল বিষয় বাছাই করুন। তার মানে বোঝাচ্ছে যে নিচের আপনাকে জিনিসটা পড়তে হবে, পড়ে সেই পড়াটার এই প্যাসেজটার মূল বিষয় বা কেন্দ্রীয় বিষয়টা আপনাকে নির্বাচন করতে হবে। সো এই ধরনের কোশ্চেনগুলো থেকে মূলত কি টেস্ট করতে চায়, রাইটার যা লিখেছেন সেটা যে রিডার মানে হচ্ছে আপনি যে রিড করছেন সেটা বুঝতে পারছেন কিনা, যে মূল থিমটা বুঝতে পারছেন কিনা। এখানে কি থাকে, এখানে শর্ট প্যারাগ্রাফ থাকবে, তারপর 4টা অপশন দেওয়া থাকবে। এই অপশনগুলোর প্যাসেজের সেন্ট্রাল মিনিং একটা দেখবেন, প্যাসেজের এই সেন্ট্রাল মিনিংটা রিপ্রেজেন্ট করে সেটাই বাছাই করতে হবে। এগুলো মূলত শখ, উইকেন্ড অ্যাক্টিভিটিস, ডেইলি রুটিন, শপিং, তারপর হচ্ছে কোনো কিছু শেখা, ওয়েদার, প্রবলেম, পার্সোনাল, আপনার পছন্দ, এক্সপিরিয়েন্স বেজ, এইরকম প্যারাগ্রাফগুলো হচ্ছে থাকে। সো মেইন আইডিয়া কোশ্চেন, অনেক অপশন প্যাসেজ এর কোনো স্মল ডিটেলস মেনশন করতে পারে, বুঝতে পারছেন? সো এখানে আপনি যে 4টা অপশন থাকবে, 4টার মাঝে দেখবেন যে হচ্ছে 3টাতেই আপনি যে প্যাসেজটা পড়লেন, যে এই প্যাসেজ যেটা পড়লেন বা পরবর্তীতে এটা পড়লেন, এগুলোর স্মল ডিটেলসগুলো মেনশন থাকবে। কিন্তু যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা কিন্তু পুরো প্যাসেজের ওভারঅল মিনিংটা থাকবে। এইরকম প্যাসেজে যখন হচ্ছে আপনি অ্যান্সার করতে যাবেন, আপনাকে কয়েকটা জিনিস আপনাকে মানে নিজকে কোশ্চেন করতে হবে, যে বলতে হবে আসলে এই প্যাসেজটা যে পড়লাম এটার মিনিংটা তো যা বুঝলাম এটা আসলে কি সম্পর্কে, যিনি এটা লিখলেন উনি মূলত হচ্ছে কি বোঝাতে চাচ্ছেন। আপনি এটা পড়ার পরে এই কোশ্চেনগুলো করতে হবে। তাহলে কোন সেন্টেন্স রিপিটেড আইডিয়া দিচ্ছে, অর্থাৎ একটা সেন্টেন্স পড়লেন, পড়ার পর তারপর আরেকটা পড়লেন, দেখলেন যে হচ্ছে একটার সাথে আরেকটা রিপিটেড একই সেম আইডিয়া দিচ্ছে, এবং শেষ সেন্টেন্সটি মেইন আইডিয়া, শেষ সেন্টেন্সটি কি মেইন আইডিয়া বলছে। এই যে আপনি ধরুন এখানে একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স, এখানে 3টা সেন্টেন্স। অনেক সময় যেটা দেখা যায় সেন্টেন্স স্ট্রাকচারে যে একদম শেষ সেন্টেন্স যেটা থাকে সেটা হচ্ছে কি করে, সেটা হচ্ছে মেইন একটা আইডিয়া এখানে দেয়। তো এই এই সর্বশেষ যে সেন্টেন্সটা রয়েছে সেটা একটু ভালোভাবে আপনি পড়বেন। তো বাংলাদেশি এই টপিক 1-এর যারা স্টুডেন্ট আছে ওরা যেটা করে, ওরা মানে ডিটেল দেখে অ্যান্সার চয়েস করে। তো সো এখানে কিন্তু হচ্ছে এটা অ্যান্সার করতে গেলে সবগুলো ডিটেল আপনার পড়তে হয় না, এখানে মূলত হচ্ছে কোর মেসেজটা ধরতে হবে। আপনি যদি কোর মেসেজটা ধরতে পারেন তাহলে হচ্ছে আপনি খুব ইজিলি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবেন। ওকে, আবার হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন টাইপের মাঝে যাই। মানে 49 থেকে হচ্ছে 50, 49 হচ্ছে থেকে 50। সো এখানে হচ্ছে ইনস্ট্রাকশনে কি বলা আছে আমরা একটু পড়ে নেই। বলা আছে দাউমুল নেক্সট ইলকো পড়ো মুরুমে প্রশ্নে দা ফাসিপসিও, দা ফাসিপসিও উত্তর দাও। পরবর্তী নিচেটি পড়ো, প্রশ্নের উত্তর দিন। আমরা এখানে বললাম না প্রথমে যে আসলে কোশ্চেন যে টাইপ প্রথমে ইজিগুলো থাকে, তারপর আস্তে আস্তে সেটা একটা ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকে। আগেরটা দেখেছেন একটু
আমরা 3টা থেকে 4টা সেন্টেন্স পেয়েছি, এখন এটা সেন্টেন্সের সংখ্যা আর একটু বাড়লো। সো নিচেটি পড়ে উত্তর দাও। এটা মূলত 1 নাম্বার হচ্ছে কি, এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের একটা প্যাসেজ থাকবে এবং এখান থেকে হচ্ছে আপনাকে পড়ে উত্তর দিতে হবে। এই অংশে মূলত হচ্ছে কি করে, এই অংশে মূলত হচ্ছে আসলে আপনি এই যে কোরিয়ান রিডিং সেকশন, এটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং টেস্ট করা হয়। যে হ্যাঁ, আপনি হচ্ছে কোনো একটা সেন্টেন্সের রিজন, এটা রেজাল্ট, এটা টাইম সিকোয়েন্স, তারপরে হচ্ছে এটার মিনিং, কন্টেন্ট ম্যাচ, এগুলো বুঝতে পারেন কিনা। এই 49 থেকে 50, যে 49 থেকে শুরু করে যে 50 বা হচ্ছে আর 56 পর্যন্ত, হ্যাঁ, যে একই প্যাসেজ থেকে সাধারণত 2টি কোশ্চেন থাকবে। এটি মূলত হচ্ছে আপনার 2 রকম টাইপের এই কোশ্চেন হচ্ছে থাকতে পারে। একটা হয়তো থাকতে পারে হচ্ছে যে এরকম, এটা একটা এই যে শূন্যস্থান যেটা থাকবে এটা গ্রামার এবং কনটেক্সট রিলেটেড কোশ্চেন হতে পারে। আবার আরেকটা হচ্ছে আপনাকে শুধু যে কন্টেন্টটা পড়ছেন সেটার সাথে ম্যাচ করে কোশ্চেন হচ্ছে থাকতে পারে। নর্মালি এখানে যে আপনার এখানে যে প্যাসেজ বা প্যারাগ্রাফগুলো থাকবে এগুলো টপিক হয় যে পারিবারিক কোনো গল্প, ট্রাভেল এক্সপেরিয়েন্স, লাইফস্টাইল এক্সপেরিয়েন্স, বা হচ্ছে লাইফস্টাইল ব্যাখ্যা, কোনো স্কুলের কোনো ইভেন্ট, আপনার পার্সোনাল লাইফের কোনো এক্সপেরিয়েন্স, কোনো সিম্পল প্রবলেমের সলিউশন, তারপর হচ্ছে কোনো একটা উৎসব বা কোনো আপনি এক্সিবিশনে গেলেন, কোনো শপিং সেন্টারে গেলেন, কোনো জামা কাপড় বা কোনো কিছু কিনলেন, কোনো ফুড অর্ডার করলেন কিনলেন, বা কোনো ফুড সম্পর্কে, বা হচ্ছে পারিবারিক বা হচ্ছে বাসার যে ভিতর এই সম্পর্কগুলোতে থাকে, এই ধরনের প্যাসেজগুলা নর্মালি এখানে থাকে। তো এখানে মূলত কিছু জিনিসগুলো থাকে যেগুলো একটু কোরিয়ান, যে জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে এখানে টাইম রিলেটেড কিছু জিনিস থাকে যেগুলো খুবই কনফিউজ থাকে স্টুডেন্টকে, এই জন্য কোরিয়ানে, হ্যাঁ, যে হচ্ছে টাইম রিলেটেড যে ওয়ার্ডগুলো, যে আগে পরে গতকাল আজকে বিকেলে সকালে, হ্যাঁ, সন্ধ্যায়, এইগুলো হচ্ছে, এবং নেগেটিভ যেগুলো আছে যে হচ্ছে না, পারি না, নাই, হ্যাঁ, যে হচ্ছে নাই, এরকম জিনিসগুলো আপনাদেরকে একটু জানা থাকা লাগবে। মূলত এই প্যাসেজগুলো অ্যান্সার করার জন্য হচ্ছে আপনার যে জিনিসগুলো প্যাসেজটা পড়ে আপনাকে কোশ্চেন করতে হবে সেটা হচ্ছে যে এই প্যাসেজটা কার সম্পর্কে, কি ঘটেছিল, কেন ঘটেছে, শেষ কি হলো। এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে। কি হচ্ছে, যেমন হো, হোয়াট, রিজন, রেজাল্ট। হ্যাঁ, মানে হচ্ছে কে, কি, কারণ, ফলাফল। কে, কি, কারণ, ফলাফল, এই জিনিসগুলো হচ্ছে, কারণ আপনি যদি একটা জিনিস এই প্যাসেজটা পড়ার পর যদি এগুলো রিলেট করতে পারেন তখন আপনি ইজিলি কি করতে পারবেন, আপনি অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারবেন। মূলত আপনারা যখন এই সেকশনটার অ্যান্সার করবেন, যেমন হচ্ছে আমরা আরো নিচে যদি যাই, এই যে দেখুন এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু আমরা এতক্ষণ যা দেখে আসছি, এক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখে আসলাম, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখে আসলাম সেটা দেখলাম যে একটা কোশ্চেন, সেটার হচ্ছে একটা অ্যান্সার। কিন্তু এখন দেখতে পাচ্ছেন কি, এখন একটা প্যাসেজ, কিন্তু এটার উপর হচ্ছে আপনাকে প্যাসেজের উপর ভিত্তি করে আপনাকে দুইটা, যে দুইটা কি করতে হবে, যে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তার মাঝে দেখছেন এই যে একটা শূন্যস্থান পূরণ, এটা হচ্ছে এখানে নির্দেশ করা আছে, বলা হচ্ছে কি যে এই যে এখানে শূন্যস্থান পূরণে যে দুরুগাল মাল্য গাজাং আলমাজুং ঘসুল গুরুসিপসিও, এই যে এখানে যাবে সবচেয়ে সঠিকটা বাছাই করতে হবে। তারপরে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে হ্যাঁ, যে উইথ গুরুই নেয়ং গোয়া গাতুন গসুল গুরুসিপসিও, যে উপরের যে কন্টেন্ট রয়েছে সেটার সাথে মিল রেখে অ্যান্সারটা বাছাই করতে। তাহলে আপনাকে কিন্তু এই 50 নাম্বারটা এইভাবে বাছাই করতে হবে, 49 এবং হচ্ছে 50। এবার তারপরে হচ্ছে কোশ্চেন ধরনের আমরা যাই। ও আচ্ছা, আগের এখানে আরো কিছু বলার ছিল, যেটা হচ্ছে যে এই স্টেজে স্টুডেন্টদের আসলে প্রতিটি ওয়ার্ড ট্রান্সলেশন করা আপনার দরকার নাই। মূলত হচ্ছে আপনাকে কি বুঝতে হবে, যে এই প্যাসেজের মূল লাইন যেটা থিমটা হচ্ছে বুঝতে হবে। যে আপনাকে প্যাসেজ বুঝতে হলে প্রথমে হচ্ছে এটা কোন পার্সন, কোন অ্যাকশন, টাইম এবং রেজাল্ট খুঁজে বের করতে হবে। তো এই স্টাইলে যদি আপনি ট্রাই করেন তাহলে খুব ইজিলি আপনি এটার অ্যান্সার বের করতে পারবেন।
আমরা এবার হচ্ছে 51 এবং 52 যে কোশ্চেন টাইপ রয়েছে সেটাতে যাই। সেটাতে কি বলা রয়েছে? সেটাতে বলা রয়েছে হচ্ছে এই যে দাউমুল ইলকু মুরুমে দাপ্পাসিপসিও। এখানে কোশ্চেন ইনস্ট্রাকশন যেটা সেটা একই রকম। কোশ্চেন ইনস্ট্রাকশন হচ্ছে একই রকম। সো আগেরটার যা বলা হয়েছে সেম একই জিনিস হচ্ছে আপনি এখানে অ্যাপ্লিকেবল করতে পারবেন। সো এটা হচ্ছে আমরা রিপিট করছি না। 53 থেকে 54 যেটা রয়েছে সেটা হচ্ছে এই আপনার 51 থেকে 52 একই রকম কোশ্চেন প্যাটার্ন। সো এটা আমরা আর এখানে রিপিট করছি না। সো 55 থেকে 56 যেটা সেটা হচ্ছে দাওমুল ইলকু মুরুমে দাপ্পাসিপসিও, যে পরবর্তীটা পড়ুন এবং হচ্ছে সঠিক অ্যান্সার দিন। সেম এই যে মূলত 51 থেকে শুরু করে 56 যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো কোশ্চেনের ধরন কিন্তু হচ্ছে একই রকম, আমরা এই কোশ্চেনে দেখতে পাচ্ছি, তাই এটা আমরা রিপিট করলাম না আশা করি। এবার হচ্ছে আমরা 57 থেকে 58 এই কোশ্চেনের যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা আমরা পড়ে দেখব। আমরা এক নজর দেখে বুঝতে পারছি যে মূলত এটা কি করতে হবে, যে সেন্টেন্সের যে অর্ডার রয়েছে সে অর্ডারটা এখানে হচ্ছে ম্যাচিং করতে হবে, মানে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। এখানে যে ইনস্ট্রাকশন রয়েছে ইনস্ট্রাকশনে বলা রয়েছে যে 57 থেকে 58 পর্যন্ত যে দাউমুল সুনসো এ মাতকে বে ইউলহান গসুল কুরুশেপসিও, যে বাক্যগুলো সঠিক ক্রমে সাজানো হয়েছে এমন উত্তর বাছাই করুন। হ্যাঁ, এখানে হচ্ছে র্যান্ডমলি এখানে দেওয়া রয়েছে, আর নিচে আমরা এখানে পাবো যে একটা চারটার মাঝে যে কোনো একটা রয়েছে সেটা হচ্ছে সঠিক সিকোয়েন্সে এখানে রয়েছে, সেটা আপনাকে টেস্ট করতে হবে, মানে সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে। এখানে মূলত হচ্ছে কি চেক করা হয় একজন স্টুডেন্টের, দেখা যায় যে সে যে একটা প্যাসেজ বা একটা হচ্ছে প্যাসেজ যে লিখছে সেটার হচ্ছে বিল্ডিং যে লজিক, হ্যাঁ, যে সেন্টেন্সের যে ন্যাচারাল অর্ডার সিকোয়েন্স সেগুলো সে বুঝতে পারছে কিনা। মূলত এই যে সিকোয়েন্স গুলো এমন ভাবে থাকে যেগুলো আসলে একজনকে কনফিউজ করে দেয়, এটা বোঝাটাই হচ্ছে এখানকার মেন ট্রিক্স। স্টুডেন্ট যদি হচ্ছে ন্যাচারাল যে অর্ডার রয়েছে সেটা যদি না বুঝে ট্রান্সলেশন করে তাহলে কিন্তু ভুল হতে পারে। তো এই জন্য আপনাকে কিছু ক্লু মেনটেন করতে হবে। যেমন এগুলোতে নর্মালি কিছু টাইম রিলেটেড আপনার শব্দ থাকে, যেমন কুত্তে, এট দ্যাট টাইম, হ্যাঁ, দেন কুরুলতে, এট সাস টাইম, খুরেসো, সো, খুরিগো অ্যান্ড খুহুয়ে, আফটার দ্যাট, মঞ্জ, ফাস্ট, এইরকম কিছু টাইম আপনার রিলেটেড জিনিসগুলো থাকে। তো সেন্টেন্সটার এই যে স্টুডেন্ট যারা আছে আপনাদের কিন্তু সবসময় ভাবতে হবে একটা জিনিস, যে একটা ফার্স্ট হবে, নেক্সট হবে এবং হচ্ছে ফাইনাল হবে। তো এই যে ফার্স্ট, নেক্সট, তারপর হচ্ছে ফাইনাল, এই শব্দগুলো যদি আপনার জানা থাকে এগুলো হচ্ছে আপনাদেরকে এখানে হেল্প করবে। যেমন মঞ্জ, ফার্স্ট, ঘুরিগো এবং বা পরবর্তী, দেন, এতপর, খুহুয়ে তারপরে, মাজিমা গুরু ফাইনালি, অজে গতকাল, উনুল আজকে, নীর আগামী দিন, আচ্ছিম সকালে, জনেয়ক বিকেলে বা সন্ধ্যায়, খুঁজতে, দেন, হ্যাঁ, এট দ্যাট টাইম, এইরকম শব্দগুলো আপনার জানা থাকলে আপনি খুব সহজে এগুলো একটার সাথে আরেকটা ম্যাচ করতে পারবেন। তো বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে ওরা হচ্ছে এই অংশে ম্যাক্সিমাম ভুল করে, কারণ তারা হচ্ছে প্রতিটি সেন্টেন্স কি করে আলাদা আলাদাভাবে ট্রান্সলেট করে। হ্যাঁ, এখানে হচ্ছে আসলে সেন্টেন্সের মিনিং এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেন্টেন্সের যে অর্ডার, যে সিকোয়েন্স, সেটা হচ্ছে মিল রাখা। তো আপনি যদি হচ্ছে ন্যাচারালি যদি সেন্টেন্সের অর্ডার যেভাবে মিল করে সেটা প্র্যাকটিস করেন তখন আপনি খুব এই সেকশনটা খুব ইজিলি অ্যান্সার দিতে পারবেন। এই যে 57 থেকে 58 এই দুইটা। এবার হচ্ছে আমরা এই 59 এবং 60 যে কোশ্চেন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন 59 থেকে 60 যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে এই বড় একটা প্যাসেজ। দেখুন বড় একটা প্যাসেজ এবং এটার আন্ডারে হচ্ছে দুইটা করে এই কোশ্চেন রয়েছে। তাহলে এটার ইনস্ট্রাকশনে কি বলা রয়েছে? বলা রয়েছে দাউমুল, যে ইনস্ট্রাকশনে যে হচ্ছে দাউমুল ইলকু মুরুবে দাপ্পাসিপসিও, যে পরবর্তীটা পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। এই সেকশনে মূলত কি টেস্ট করা হয়, যেখানে ফুল প্যারাগ্রাফ আন্ডারস্ট্যান্ডিং টেস্ট করা হয়, যে স্টুডেন্টরা এই প্যাসেজের ওভারঅল মেসেজ, সেন্টেন্স, ইনস্ট্রাকশন
তারপর হচ্ছে কন্টেন্ট যে ম্যাচ করা এবং হচ্ছে লজিক বুঝতে পারছে কিনা সেই জিনিসগুলো এখানে টেস্ট করা হয়। এই ফেসেসগুলো মূলত হচ্ছে কারো ডায়েরি, পার্সোনাল এক্সপেরিয়েন্স, তারপরে হচ্ছে কোনো কিছুর এক্সপ্লেনেশন করা, সিম্পল কারো ওপিনিয়ন, ডেইলি লাইফের কোনো একটা বিষয়, আপনার ভ্রমণ বা কোনো কারো শখ অর্থাৎ হবি, বা কারো কোনো এক্সপিরিয়েন্স, ওয়ার্ক রিলেটেড কোনো ইনস্ট্রাকশন বা কোনো জায়গা সম্পর্কে এখানে লেখা থাকে। তো মূলত আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এখানে একটা ফেসেস পড়ে কিন্তু দুইটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। যে আপনি একটা পড়লেন, আপনাকে অ্যান্সার করতে হবে এই এই দুইটার হচ্ছে করতে হবে। এখানে এই এই ধরনের এখানে এই যে মূলত যে জিনিসটা থাকে, যে জিনিসটা হচ্ছে ওরা করে, যে ওরা প্যাসেজে এক্সট্রা আননেসেসারি ডিটেলস দিয়ে দেয়। হ্যাঁ, এই ডিটেলস স্টুডেন্টদেরকে আসলে কনফিউজ করে দেয়। হ্যাঁ, তাই যখন হচ্ছে আপনি পরীক্ষা দিবেন, আপনাকে কিন্তু এই সবগুলো পড়ে মেইন আইডিয়াটা আপনাকে বের করতে হবে। ওরা হচ্ছে মেইন আইডিয়াটা, তখন আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে মেইন আইডিয়ার সাথে কানেক্টেড না এরকম ইনফরমেশনগুলো আপনি অ্যাভয়েড করে এখানে কারেক্ট অ্যান্সারটা বের করতে পারবেন। এই প্যাসেজগুলো পড়ার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনার কোর মেসেজটা করতে হবে। ফুল টেক্সটের থেকে কোর মেসেজটা হচ্ছে খুঁজতে হবে। আপনাকে এইরকম কোশ্চেন যখন যাবেন, তখন আপনি নিজকে প্রথমেই যে জিনিসগুলা অর্থের সাথে রিলেট করবেন, যে এই প্যাসেজটা মূলত কি সম্পর্কে, যে প্রথমে কি ঘটেছে, শেষে কি ঘটেছে, যে লিখলেন সে আসলে কি বোঝাতে চাচ্ছে, এখানে কোন সেন্টেন্সটা হচ্ছে মেইন আইডিয়া বোঝাতে চাচ্ছে এই। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা মূলত আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আশা করা যায় এই সেকশন যেটা রয়েছে, এই সেকশনটায় আপনি অ্যান্সারটা মোটামুটি ভালোভাবে দিতে পারবেন। এবং এটা শুধু 59, 60 শুধু না, এবং পরবর্তীতে যদি যান যে সেম এটাও, যে দাওমল ইলকু মুরুমে দা পাশিপসিও, হ্যাঁ 61 থেকে যে 62, এটা হচ্ছে একই ধরনের এই যে প্যাসেজ রয়েছে। এখানে দেখুন শূন্যস্থানে এখানে সবচেয়ে সঠিক যেটা সেটা বুঝতে হবে। তারপরে হচ্ছে এখানে মূল, এখানে হচ্ছে এই প্যাসেজটার মূল যে থিমটা, এই থিমটা হচ্ছে মিলে এরকম একটা আপনার সেন্টেন্স, এখানে যে চারটার মাঝে যে কোনো একটা লেখা রয়েছে সেটা বাছাই করতে হবে। তারপর হচ্ছে আমরা 43 এবং 63 এবং 64 সেটার কোশ্চেন টাইপটা আমরা এখানে দেখব। এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে দাওমুল ইলকু মুরুমে দাপ্পা সেপসিয়া, যে পরবর্তীটা পড়ো এবং হচ্ছে উত্তর দাও। যদিও ইনস্ট্রাকশনটা হচ্ছে সেম, কিন্তু হচ্ছে 43 থেকে 64 এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিয়েল লাইফ নোটিশ এবং অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে। আপনাকে মনে রাখতে হবে যে রিয়েল লাইফ নোটিশ এবং হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে থাকে। তারপর এখান থেকে একটা এরকম অ্যানাউন্সমেন্ট থেকে আপনাকে আপনাকে অ্যান্সার করতে হবে, দুইটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এই অংশে মূলত কি চাওয়া হয়, এই অংশে মূলত রিয়েল যে লাইফ, রিয়েল লাইফ, এই রিয়েল লাইফে যে কাজকর্ম হয় বা হচ্ছে আপনার অফিসে হোক বা পড়াশোনা বা অন্য ক্ষেত্রে হোক, এখানে আপনার রিডিং অ্যাবিলিটি টেস্ট করা হয়। স্টুডেন্টদের যে নোটিশ দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, তা হচ্ছে বুলেটিন বোর্ড মেসেজ দেওয়া হয়, পাবলিক ইনফরমেশন বা কোনো অ্যাপার্টমেন্টের যে নোটিশ, সেগুলো আসলে সে বুঝতে পারে কিনা, এগুলো মূলত এই সেকশনটা দ্বারা, অর্থাৎ হচ্ছে কোশ্চেন নাম্বার 63 থেকে 64 পর্যন্ত চেক করা হয়। তো নর্মালি এই সেকশনে কি রকম কোশ্চেন থাকে, এই যে সেকশনগুলো রয়েছে, এই সেকশনে কি রকম কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো থাকে হচ্ছে অ্যাপার্টমেন্ট নোটিশ থাকে, স্কুল নোটিশ থাকে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, বুলেটিন বোর্ড মেসেজ থাকতে পারে, ইভেন্ট অ্যানাউন্সমেন্ট, পার্কিং রুল, লাইব্রেরি নোটিশ, ক্লাস শিডিউল, তারপর হচ্ছে কোনো শপের অ্যাডভার্টাইজমেন্ট, তারপর কোনো পাবলিক ইভেন্টের বা কোনো ধরুন কমিউনিটি নোটিশ, এরকম জিনিসগুলো এখানে
থাকবে। তো ওরা যেগুলো নিয়ে মূলত স্টুডেন্টরা কনফিউজ করে দেয় সেগুলো হচ্ছে নাম্বার, ডেট, ডেজ, টাইম, লোকেশন ইত্যাদি নিয়ে কনফিউজ করে দেয়। এই জন্য হচ্ছে যদি টেক্সটে যদি মানডে বলা থাকে কিন্তু দেখবেন যে অপশানে সানডে থাকতে পারে। টেক্সটে যদি হচ্ছে দেখেন নভেম্বর 10 যদি থাকে কিন্তু অপশানে গিয়ে দেখবেন এখানে অক্টোবর 10 থাকতে পারে। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অফিস, হ্যাঁ, বলা আছে হয়তো টেক্সটে কিন্তু অ্যান্সারের এখানে শিটে বলতে হয়তো থাকতে পারে যে অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, এন্ট্রেন্স। সো এইরকম জিনিসগুলা মানে সিমিলার জাতীয় এই শব্দগুলো দিয়ে অনেক ক্ষেত্রে আপনাকে কনফিউজ করে দেয়। তো এইরকম লম্বা প্যাসেজ, বড় প্যাসেজ পড়তে গেলেই মূলত যে কোশ্চেনগুলো পড়ার আগেই নিজকে করে নিতে হবে বা ওইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে নিজের মাঝে ওই রকম স্কিলটা ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে আসলে কে কি করবে, কখন হবে, কে কি করবে, কখন হবে, কোথায় হবে, নিয়ম বা হচ্ছে কোনো ঘোষণা আছে কিনা, বা এই নোটিশের উদ্দেশ্যটা কি, হ্যাঁ, কাদের জন্য এই নোটিশটা। সো এই জন্য স্টুডেন্টদেরকে আপনারা যারা আছেন আপনাদের কোরিয়ান পোস্টার, নোটিশ, শিডিউল, মেনু, অ্যাডভার্টাইজমেন্ট, ফাব্রিক, সাইন, এগুলো হচ্ছে আপনি যদি বারবার প্র্যাকটিস করেন এই যে এই জিনিসগুলা, যেখানে কে কি করবে, কখন হবে, কোথায় হবে, এখানে নিয়ম কি, এখানে নোটিশ কি, তাহলে খুব সহজে আপনি অ্যান্সারগুলো বের করতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে নোটিশে মানে সব জিনিসগুলো একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করার দরকার নেই। আপনাকে মূলত যদি আপনি ডেট, প্লেস, অ্যাকশন, পারপোজ, এই 4টা জিনিস যদি হচ্ছে বের করতে পারেন, ডেট, প্লেস, অ্যাকশন, আপনার উদ্দেশ্য, তাহলে খুব সহজে হচ্ছে আপনি এইটার অ্যান্সারটা বের করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমরা পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটার ধরনের দিকে যাই। সেটা হচ্ছে কিন্তু 65 থেকে 66, বা এটা মূলত 65 থেকে শুরু করে 66 না 70 পর্যন্ত একই কোশ্চেনের ধরন। কোশ্চেনের ধরন একই। এখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কি, এখানে দেওয়া থাকবে হচ্ছে যে দাওমুল ইলকো, হ্যাঁ, মুরুমে দা পাসেপসিও, দাওমুল ইলকো মুরুমে দা পাসেপসিও, নিচেরটা পড়ে উত্তর দিন। এই ক্ষেত্রে যে 65 থেকে 66, 67 থেকে 68, 69 থেকে 70, এই সবগুলোর জন্য একই ইনস্ট্রাকশন। এবার আমরা বিস্তারিত নিচে আলোচনা করছি এগুলো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম জিনিস, যে দাওমুল ইলকো মুরুমে দা পাসেপসিও, পরবর্তীটা পড়ে অ্যান্সারে উত্তর দাও। যে দাওমুল ইলকো মুরুমে দা পাসেপসিও, পরবর্তীটা পড়ে অ্যান্সারে উত্তর দাও। তাহলে সবগুলোর ক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশন একই রকম ফলো করছি। তো এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলোতে মূলত কি দেখা হয় বা হচ্ছে কি চাওয়া হয়, সেই জিনিসটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের জন্য এটা একটু ইজি হবে। এটা একটু লম্বা, অন্যান্য শেষের যে ফেসেসগুলো রয়েছে সেগুলো মূলত একটু বড়, আপনি দেখতে পাচ্ছেন। এটা মূলত স্টুডেন্টদেরকে যে একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফের লং স্টোরি, এটার কিভাবে ছোট থেকে আস্তে আস্তে এটার বড় হয়, তারপরে কিভাবে রিজনিং, হ্যাঁ, কারণ এগুলো অ্যাড করে বড় করা হয়, তারপর হচ্ছে হিডেন মিনিং আসলে কি জিনিস, এবং বিশেষ করে লজিক্যাল যে কানেকশন এগুলোর কি বোঝায় সেগুলো চেক করা হয়। প্রথমে যেটা পড়বেন এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে, এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে হচ্ছে আপনি কোশ্চেনটা প্রথমে পড়বেন। কোশ্চেনটা প্রথমে পড়বেন, কোশ্চেনটা প্রথমে পড়ার পর তারপর হচ্ছে প্যাসেজের টপিকটা, এটা আপনাকে বুঝতে সাহায্য করবে, এবং এটা মেইন ক্যারেক্টার বা সাবজেক্টটা হচ্ছে আপনি চিনে নেবেন। যদি কোনো রিজন থাকে এটা রেজাল্টটা কি সেটা খুঁজে বের করবেন, আর ওভারঅল যে প্যারাগ্রাফ, যে মেসেজটা সেটা বুঝে আপনি অপশানগুলো ম্যাচ করবেন। আর যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনাকে খুবই কেয়ারফুলি সেটা দেখতে হবে, এবং টাইম এবং সিকুয়েন্স কেয়ারফুলি হচ্ছে আপনাকে চেক করতে হবে, এরকম যে জিনিসগুলো হচ্ছে থাকে। সো এই ক্ষেত্রে যেহেতু লম্বা লম্বা বড় বড় হচ্ছে আপনার এই এখানে প্যারাগ্রাফ থাকে, যারা টপিক 1-এর জন্য প্রিপারেশন নেন ওদের জন্য এই জিনিসটা অবশ্যই একটা কঠিন, সবচেয়ে কঠিনতম অংশ। সো এরকম বড় প্যারাগ্রাফ দেখে ভয় পাবেন না। প্রথমে হচ্ছে আপনি কোশ্চেনগুলো পড়ে নেবেন, তারপর হচ্ছে প্যাসেজ স্ক্যান করবেন, কিওয়ার্ড ধরবেন, তারপরে আপনি অ্যান্সারগুলো বের করতে পারবেন। যদি আপনি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় আর কি, কারো যদি ওইরকম অ্যাবিলিটি না থাকে
তাহলে এগুলো পড়তে পড়তে কি হয়ে যায়, তার সময় শেষ হয়ে যায়। সময় শেষ হওয়ার জন্য তখন দেখা যায় খুবই শেষ মুহূর্তে গিয়ে উনি এগুলো অ্যান্সার করতে পারেন না, মনের মতো করে একটা অ্যান্সার দিয়ে দেন। তাহলে আবার রিপিট করছি, আপনাকে প্রথমে এই কোশ্চেনগুলো পড়ে নেবেন যে এখানে কোশ্চেনগুলো কি চাইছে। এই যে এখানে হচ্ছে কোশ্চেনগুলো হচ্ছে কি, এই এখানে কোশ্চেনগুলোর এই যে এখানে যে নিচের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো 1 থেকে 4, 1 থেকে এখানে 4 পর্যন্ত হচ্ছে পড়ে নেবেন। পড়ার পর তখন হচ্ছে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। যদিও এখানে কনফ্লিক্টিং থাকবে, কিন্তু কনফ্লিক্টিং থাকার পরে হচ্ছে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এখানে মূলত কোন বিষয়টা রয়েছে। তারপর হচ্ছে কিওয়ার্ড ম্যাচ করে করে আপনি এটা মিলিয়ে পড়তে পারেন। 40টা যে কোশ্চেনের যে ধরন সেগুলো দেখালাম রিডিং সেকশনে। আশা করি এটা আপনাদেরকে কি করবে, আপনাদেরকে হচ্ছে হেল্প করবে। কারণ যারা প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন তাদের কাছে যদি এই একটা কোশ্চেনের ধরনগুলো নিয়ে আগে ইনফরমেশন থাকে, তখন আপনি যখন প্রিপারেশন নেবেন আপনি ওই ফরম্যাটের সাথে ম্যাচ করে প্রিপারেশন নেওয়াটা আপনার জন্য ইজি থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা কোশ্চেন ধরনের উপর করে আলোচনা করব। আশা করি সেগুলো আপনাদেরকে প্রত্যেকটা ধরনের উপর আরো বিস্তারিত আইডিয়া দিবে। সবাই ভালো থাকবেন।